তো আমার প্রিয় ভিউয়ার্সরা দেখো এখানে আছে পেঁপে আর আলু। পেঁপেটা একটু লাল হয়ে গেছিলো, হালকা পাক ধরেছে। আলু আর পেঁপে আমি একই সাইজ করে নিয়েছি। এদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব। ইলিশ মাছের মাথার এক সাইডটা ভাজা হয়ে গেছে, আবার অন্য দিকটা উল্টে দেব। মাছ আমি ভেজে তুলে নিয়েছি, ওই তেলের মধ্যে 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নটা একটু রং ধরে এলে এবার ওর মধ্যে পেঁপেটা আলুটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুটা পরিমাণ লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা আমি খুব বেশি ভাজা ভাজা করব না, হালকা ভাজা ভাজা করব। তো এরপর দেখো আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম। জল অ্যাড করে দেওয়ার পর এর মধ্যে আমি অল্প পরিমাণ একটু চিনি দিলাম। চিনি দেওয়ার পর কিছুটা পরিমাণ আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো, আজকে আমি এটা গুঁড়ো লঙ্কা দিয়েই করছি। তো আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখো ফুটে গেছে। এরপর আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে কিছুক্ষণের জন্য আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখো কিছুটা জল কমে এসেছে। তো আমার প্রিয় ভিউয়ার্সরা, তোমরা কিন্তু এটা বাড়িতে ট্রাই করে দেখো। তো দেখো আবারও কিছুটা জল কমে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আমি আর একটুখানি জলটা কমানোর অপেক্ষায় থাকব। তো এদিকে দেখো পুরোপুরিভাবে রেডি মাছের মাথা দিয়ে পেঁপে আলুর ডালনা। এরপর আমি ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে নিলাম। তো তোমরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করো। দেখতেও যেরকম সুন্দর, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। অবশ্যই ট্রাই করো। রাধে রাধে বন্ধুরা।